নমস্কার, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলা উঠে আমি ব্রেকফাস্টের জন্য ওদিকে মাসি রুটি বানাচ্ছে আর আমি সবজিটা করে নিচ্ছি আলুর তরকারি। আমার এরকম টমেটো দিয়ে আলুর তরকারি খেতে ভীষণ ভালো লাগে, কারি পাতা দিয়ে, তো ওটাই বানিয়ে ফেলছি। কালকে রাতে ঠিকভাবে ঘুম হয়নি, ভীষণ ঘুমও পাচ্ছে, তো ব্রেকফাস্টটা করার পর মেবি একটু ন্যাপ নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগবে। তিনজন খায় নাকি আবার কি? এটা কি গাছের শাক? গাছের সে সুন্দর দেখ, বারান্দার থেকে তুললাম। হ্যাঁ বারান্দা। ফুলগুলা দেখি, এগুলো দিয়ে কি বানাবা? বড়া করবো। এই আলুর তরকারিটা ভীষণই সিম্পল, আপনারাও চাইলে এটা বাড়িতে করে খেতে পারেন। প্রথমে হচ্ছে একটু তেলের মধ্যে সরষা ফোড়ন দিতে লাগে আর কারি পাতা, তারপর টমেটো ঘষা বা পেস্ট করে ওটা দিয়ে দিতে পারেন। আপনি কাঁচা টমেটো এমনি চপ করেও দিতে পারেন। অ্যান্ড তারপর সিদ্ধ করে রাখা আলু এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবেন। তারপর ওটাকে ভালো করে মিক্স করে একটু লবণ দিয়ে ওটার মধ্যে জল দিয়ে দেবেন। গরম জল আমি দিই, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। ভীষণ ট্যাঙ্গি একটা ফ্লেভার আসে, অ্যান্ড কারি পাত্তার ফ্লেভার যদি পছন্দ করেন তাহলে এটা খুব ভালো লাগবে। আপনাদের ট্রাই করে দেখবেন আর নিচে কমেন্ট করবেন আপনাদের এটা খেয়ে কেমন লাগলো। তারপর খেতে বসে গেলাম, রুটি সবজি ডিম সেদ্ধ, তারপর কলা খেয়েছি অ্যান্ড সাপ্লিমেন্টস খেলাম। তারপর দেখি বাবা আমাদের গাছের থেকে হচ্ছে ডাব পেরে এনেছে, ওটা হচ্ছে কাটিয়ে রেখেছিল কালকে অ্যাকচুয়ালি, ওটা আজকে খাওয়া হচ্ছে। বাবা ওটাকে ভেঙে দিচ্ছে, এখন ওই ডাবের জলটা খাবো। আজকে আসলে আমি ফুল কুকিং মুডে আছি। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো বাবা চিংড়ি মাছ আনতে গিয়ে বাজারে ভালো ইলিশ পেয়েছে, ওটাও নিয়ে এসেছে। বাবা আবার দেখাচ্ছে আমাকে ইলিশটা, তখন আমি ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। অ্যান্ড দেখুন, দেখেই কত লোভ লাগছে। আমার ইলিশ মাছের পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আমি এখন চিংড়ি মাছের মালাইকারিটা বানানো স্টার্ট করে দিয়েছি। প্রিপারেশন সব আগেই করে নিয়েছিলাম। আজকে অ্যাকচুয়ালি শিলিগুড়িতে স্ট্রাইক চলছে দেখে আমাদের বাড়ির সামনে যে ফুলেশ্বরী বাজারটা ওটা বন্ধ, তাই বাবাকে অন্য বাজারে গিয়ে হচ্ছে এগুলো কিনে আনতে হলো। তো আমি শিওর ছিলাম না যে বানাবো না কিনা, বাবা ফোন করে জানিয়েছে। তারপর আমি প্রিপারেশন সব বাটাবাটি এসব কোকোনাট মিল্ক এসব বানানো স্টার্ট করলাম। যাই হোক, এখন রান্না স্টার্ট করেছি। এই প্রথমেই হচ্ছে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আর একটু বড় সাইজ আনার বাবার ইচ্ছা ছিল, বাট যেহেতু বাজারে আনঅ্যাভেলেবিলিটির জন্য এই সাইজই পেয়েছে। বাট বাবা মন থেকে খুশি না এই সাইজে। আর ওইদিকে আরেকটা উনুনে হচ্ছে মাসি হচ্ছে ওই আমাদের গাছের যে ইয়েটা মিষ্টি কুমড়োর ফুল, ওটার পাকোড়া বানাচ্ছে। শেষের দিকে জাস্ট লুক অ্যাট মি, আমার অবস্থা ঘেমে কি অবস্থা হয়ে গেছি। রিয়েলি মানে রেসপেক্ট যারা হচ্ছে এই গরমের মধ্যে এরকম গ্যাসের সামনে দাঁড়িয়ে কন্টিনিউ রান্নাবাড়ি করে, হিউজ রেসপেক্ট সত্যি। আমার তো অবস্থা শেষ একটা আইটেম বানিয়েই। যাই হোক, রান্নাটা শেষ হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট, এরকম হয়েছে। ভাজার পর মাছগুলো আরো ছোট হয়ে গিয়েছে। স্নান দান কমপ্লিট, ফ্রেশ লাগছে। এখন নিচে যাচ্ছি বন্ধুদের সাথে একটু গল্প করতে। দুজনই মারুন क्या बना रहे हैं? ওই দই কাতলাটাই না, ফ্লেভার আলাদা আসবে তাও। দই কাতলাটা পেঁয়াজ চাই না? হ্যাঁ, ওটাও পেঁয়াজ চাই, আদা রসুন, মালাই, কাজু। আমারটায় কাজু আছে। তার সামনে বসে আছে, লো করতেছিস। আর আজকে নতুন অ্যাডিশন রিমি আসছে, কালকে রাত্রেই আসছে, কিন্তু এত রাত্রে এসেছে। কি হয়েছিল কালকে তোর সাথে?
আমি যেই ট্রেনটাতে এসেছি সেই ট্রেনটাকে একদম প্রায়োরিটাইজ করা হয় নাই। অন্য সব ট্রেনকে প্রায়োরিটাইজ করে ওর সবাইকে ওর ক্রসিং করে ট্রেনকে আটকে রেখে দিয়েছিল, তাই দেখে ওর আসতে প্রচন্ড লেট হয়েছে, এসে খেয়ে ঘুমিয়ে পড়েছে। যেখানে মাদারিহাট থেকে শিলিগুড়ি আসতে 3 আওয়ার্স টাইম লাগে, সেখানে আমি কালকে 5 ঘন্টা এসেছি। অনেক, হ্যাঁ না খাওয়া পেয়েছিলাম কিন্তু আমি খাই নাই। আবার যেই তো পৌঁছে যাবো আর নিয়ে কি করব, এই থাক এরকম করে করে বাড়ি ঢুকতে ঢুকতে 9টাই বেজে গেল। আরেকজনা চলে আসলো মিসিং এখানে, মেহলি। মেহলি we miss you। Yes, মেহলি we miss you। জানি না ও যে কবে আসবে, একবারে মনে হয় তোর বিয়ের ট্রেনিং হবে একদম, তার আগে তো মনে হয় না। এখনই একটা ন্যাপ নিয়ে উঠলাম, ভীষণ ভালো ঘুমিয়েছি খেয়ে দিয়ে উঠে। এখন বাইরে হচ্ছে ভালো হাওয়া চলছে, তাই একটু ব্যালকনিতে আসলাম। মনে হচ্ছে বৃষ্টি পড়বে খুব তাড়াতাড়ি, পুরো মেঘ জমে এসেছে। এই টাইমটা খুব ভালো লাগে, বৃষ্টি পড়ার আগ মুহূর্তটা আকাশটা দেখতে এত সুন্দর লাগে, অ্যান্ড এখান থেকে তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, আর্নবেরও আসার কথা, জাস্ট বৃষ্টিতে ফেসে না যায়। আর এই হচ্ছে আমাদের ব্যালকনির, যেটা আজকে খেলাম আপনাদেরকে দেখালাম, ওই লাউয়ের ডগা। এখন স্পেশালিটি এটা আমাদের বাড়ির, যখন ইচ্ছা তুলে খাওয়া যায়। অ্যান্ড এই হলো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে দেখুন আমার পুরো চোখ মুখ ফুলে গিয়েছে। আর্নব এসেছিল, এখন বৃষ্টি বাইরে প্রচণ্ড, তাই দেখে ও ফেসে গিয়েছে, এখানেও স্যান্ডির সাথে খেলছে। আমি নিচে আসলাম দেখে ওকে বেঁধে দেওয়া হলো। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই আজকের ছোট্ট ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী ব্লগে।